সকালের নাস্তা হিসাবে কম বেশি আমাদের সকলের বাসায় পাউরুটি আনা হয়। অনেক সময় দেখা যায় পাউরুটি থেকে কিছুটা পাউরুটি বেঁচে গেলে আমরা হয়তোবা ফেলে দিই, নয়তোবা নষ্ট করে ফেলি। কিন্তু এই বেঁচে যাওয়া পাউরুটি দিয়েই যে এত মজার মিষ্টি বানানো যায় তা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না। আজকের এই মিষ্টি রেসিপিটি আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন, দেখবেন বাসার সকলেই অনেক বেশি পছন্দ করবে। চলেন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের পাউরুটি দিয়ে মজাদার মিষ্টি বানিয়ে দেখাবো। এজন্যই আমি প্রথমে 5 পিস পাউরুটিকে এরকম ছোট ছোট পিস আকারে কেটে নিয়েছি, সাইডের কালো অংশটি বাদ দিয়ে। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন এ পর্যায়ে চিনি আরও বাড়িয়ে দিতে পারেন। 1/3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম পাউরুটিগুলো ভালোভাবে মেখে নেওয়ার জন্য। পাউরুটিগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে মিশ্রণটি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 2 হাতের তালুতে কিছু পরিমাণ সয়াবিন তেল নিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। আগে থেকে বানিয়ে রাখা পাউরুটির মিশ্রণ থেকে আমি কিছুটা মিশ্রণ নিয়ে 2 হাতের তালুর সাহায্যে গোল মিষ্টির আকৃতি দিয়ে দিলাম। কেউ চাইলে লম্বা লম্বিও মিষ্টির আকৃতি দিতে পারেন। একই পদ্ধতিতে আমি সবগুলো মিষ্টি একে একে বানিয়ে নিলাম মিশ্রণ থেকে। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। ভালোভাবে তেল গরম হয়ে আসলে আমি একে একে মিষ্টিগুলো তেলের উপর ছেড়ে দিলাম। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। পাউরুটি দিয়ে মিষ্টির এই দুর্দান্ত রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে মিষ্টি। মিষ্টি ভাজার সময় অবশ্যই চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবেন, তা না হলে মিষ্টি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন মিষ্টির দোনো পাশে এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে মিষ্টিগুলো তুলে নেবেন। মিষ্টির শিরা তৈরি করার জন্য আমি পাশের চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। শিরার জন্য আমি প্যানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনি বাড়িয়ে নিতে পারেন। 2টো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির শিরায় যখন ভালোভাবে বলক চলে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। এরপর একটি ঢাকনার সাহায্যে 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। 30 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখবেন শিরা বেশ শুকিয়ে এসেছে এবং মিষ্টির ভেতরে পর্যাপ্ত পরিমাণ শিরা ঢুকে গিয়েছে। যখন দেখবেন মিষ্টি বেশ ফুলে এসেছে ঠিক এ পর্যায়ে রান্না করা বন্ধ করে দিবেন এবং চুলার আগুন বন্ধ করে আরও 15 মিনিটের জন্য গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 2 ঘন্টা মিষ্টিগুলো রেস্টে রাখার পরে একটি প্লেটে আমি সুন্দরভাবে মিষ্টিগুলো পরিবেশন করে নিলাম। উপর থেকে কিছুটা বাদাম কুচি ছিটিয়ে দিলাম। চাইলে আপনারা বাদাম কুচি নাও দিতে পারেন। পাউরুটি দিয়েও যে এত মজার নরম তুলতুলে মিষ্টি বানানো যায় তা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন এবং ইউনিক কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।